মুর্শিদাবাদের ভরতপুরে এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ভরতপুর থানার হামিদপুর গ্রামের ঘটনা। আজ শনিবার সকালে ওই বস্তাবন্দি দেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপরে পুলিশে খবর দেন তারা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তাবন্দি দেহটি উদ্ধার করে ভরতপুর থানায় নিয়ে যায়। মৃতের নাম দীনবন্ধু পাল, তার বাড়ি ভরতপুর থানার গুন্দ্রিয়া গ্রামে। মৃতের ভাইপো গোপীনাথ পাল জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় হামিদপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সময় হামিদপুর গ্রামের এক ব্যক্তির কাছে ধার দেওয়া টাকা চাইতে গিয়েছিলেন। মৃতের পরিবারের দাবি ওই ব্যক্তি খুন করেছে। ঘটনা তদন্তে পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আমি তো বলছি আমি ঘুমিয়েছিলাম, আমার সঙ্গে কোনো কথাই হয় নাই। গান শুনতে যাব এইটাই বললো। কখন গিয়েছিল? ওই তো বলছি না, 5টায় সময় দিয়েছে গান শুনতে। কোথায় গিয়েছিল গান শুনতে? ওই যে বাগেশ্বরী তলা, হামিদপুর বাগেশ্বরী তলায় যাব বললো। আচ্ছা, তারপর সারা রাত বাড়ি ফিরেছিলেন? না, সারা রাত যায় আসে নাই। তারপরে আপনারা খোঁজ খবর নিয়েছিলেন? না, দেখতে আর খোঁজ খবরটা নেইনি। আর বলছে যে আমার আর আসে তো থাকে, বলছে কত আছে দেখতে খবরটা নেই। হ্যাঁ, মেয়ের বাড়ি আছে, এইসব আছে, সেই জন্য একটু খবরটা নেই নাই। কখন শুনলেন মারা যাওয়ার ঘটনা? এই সকালেই তো শুনেছি যে ওকে যে মেরেছে। গ্রামের মধ্যে কেউ বলতে পারবে না যে ওই এত দুর্ধর্ষছে মানুষ, সবাই মারছে, তাও সবাই হাসতে পেয়েছে। ওকে কে মেরেছে গো, ওকে কে মার পারবে না। কি মনে হচ্ছে আপনার, মানে খুনটা কি কারণে হতে পারে? কি কারণে বাবা আমি কি বলবো, ও তো নেরোহা লোক, ওকে যে কীভাবে মেরেছে আমি কিছু বলতে পারবো না বাবা। হ্যাঁ, কি বলবো, তোমাদের বিচার তোমরাই করো বাবা, আমার বিচারের কিছু নাই। কীভাবে মারা গিয়েছে, এই ভদ্রলোক কীর্তন গান শুনতে খুব ভালোবাসেন। আশপাশে যেখানে কীর্তন হয় এই ভদ্রলোক সবচেয়ে আগে কীর্তন শুনতে যায়। এগুলো ভক্ত টাইপের লোক, ওই জোর মতো ভক্ত। এই লোকটা গান শুনতে গিয়েছে বাগেশ্বরী তলা কালকে। তো হামিদপুর বাগেশ্বরী তলা, ওইখান থেকে এই যে লোকটা মেরেছে, এই লোকটার সাথে ওনার একটা সম্পর্ক ছিল। ওই কী নাম জানো, করুণা মাঝি। ওকে ডেকে নিয়ে ওর বাড়িতে কোনো কারণ ওকে মেরেছে, কী কারণ আমরা বুঝতে পারছি না। ওর ঘটে রক্ত দেখা গিয়েছে, এতটা পর্যন্ত আমরা দেখেছি। কখন খবর পেলেন? আমরা খবর পেয়েছি সকালে যখন খবর পাই যে একটা লোক বস্তায় ভরা আছে, তাকে বলছে দিনুপাল। আমরা কিন্তু আমার বাড়ি এখানে দুটো পাড়া পড়ে। আমরা বলে এই লোকটা মার্ডার হইতে পারে না, কারণ এই লোকটা তো কোনো শত্রু নয়। এই লোকটা তো মানুষ উপকার করে। এই মানুষটা লোকের জল দেয়, লোকের ধান বই দেয়, লোকের বিপদে বললে মানে দাঁত দিয়েও কাটা তুলে দেয়। তো এই লোকটা মার্ডার হয়েছে আমরা ভাবতে পারি না। তারপর এদের বাড়ির লোক যখন দেখে আসে যে আমাদের লোকই বটে, তখন আমরা সন্দেহ করি। তখন আমার এই গ্রাম জনগণ গিয়ে ওই লোকটাকে তুলে নিয়ে আসে। কিভাবে মারা গেছে বলে মনে করছেন আপনার দাদা? আমাদের তো যতদূর সম্ভব, ও এখন যেভাবে তান্ত্রিক করছে, কে ওই যে একটা করুণা মাঝি, কোথায় বাড়ি তার? হামিদপুর বাড়ি। উনি কোনো মনসার কাছে স্বপন নিয়েছে নাকি রক্ত দেবে নাকি, এইভাবে হয়তো যাই হোক ওই নিরীহ লোকটাকে একজনে নির্জনে পেয়ে ওকে ধরি আটকে দিয়ে ওখানে মার্ডার করে। কি করতে গিয়েছিল আপনার দাদা ওখানে? আমার দাদা গিয়েছিল হামিদপুরি বাগেশ্বরী তলায়, কীর্তন গান হয়েছে, কীর্তন গান শুনতে গিয়েছে। যে কীর্তন গান শুনতে গিয়ে এখন যাই হোক ওইখানে ওর বাবার সঙ্গে কিন্তু খুব আলাপ ভালোবাসা আছে। ওর বাবা খুব ভালো লোক, দিয়ে ওর বাবার সঙ্গে যে হরিনাম করে সেই বলে হয়তো সেখানে গিয়েছে দেখাশোনা করতে। এইবার ওইভাবে ওকে কীভাবে যে আটকে দিয়েছে ওই সেই জানে, আর ভগবান জানে, আমরা কিছু জানি না। তবে তার কোনো শত্রু নাই, সে সর্বলোকের মাথার মনের তুল্য লোক। মধু